আর এই শিরক নিয়ে অনেকদিন বলেছি, আরো একবার বলছি, তিনভাবে শিরক হতে পারে। আপনার কথায় শিরক হতে পারে, আপনার কাজে শিরক হতে পারে, আপনার চিন্তা বা আকীদায় শিরক হতে পারে। কথায় হতে পারে, কাজে হতে পারে, চিন্তা বা আকীদায় হতে পারে। যেমন ধরেন, কেউ চিন্তা করছে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে। কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক। এরকম চিন্তা কারো আছে। আল্লাহ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে হয় নাই। আল্লাহ আছেন ভালো, আরো ইলা আছে, কারো চিন্তা এমন। এরকম চিন্তা হচ্ছে শিরকি চিন্তা, আকীদায় শিরক আছে। এই অবস্থায় মারা গেলে কোশ্চেন কালো জান্নাতে যাবে না। আমল করতে গিয়ে কেউ আমল করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে, দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের মধ্য দিয়ে সে শিরক করছে। কথা বুঝতে পারছেন? কথার মধ্যেও মানুষ শিরক করে, যে তুমি না থাকলে আমি বাঁচতাম না, তোমার জন্যই সব হয়ে গেল। এই যে বলি তোমাকে ছাড়া বাঁচবো না, ভ্যালেন্টাইন্স অনেকে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ও শিরক। কথা বুঝতে পারেন নাই? ডাক্তারটা ভালো ছিল বিধায় আমার মাকে বাঁচানো গেছে, নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই। কথা বুঝতে পারছেন? যে কেমন আছেন ভাই? জি আপনার দোয়ায় ভালো আছে। এটা বলি না আমরা, আপনার দোয়ায় ভালো আছে। আল্লাহর রহমতে অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না। আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে, শিরক হয়ে যেতে পারে। কে আপনার উপকার করলো? আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, শিরক হয়ে যাবে। যদি বলেন আল্লাহ অতঃপর আপনি, আল্লাহ অতঃপর আপনি উপকার করেছেন, শিরক হবে না। খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময়। আর আমরা তো এখন রাশিফলে বিশ্বাস করি না? রাশিফল, টিয়া পাখি, কবিরাজ, তারপরে ভবিষ্যৎবাণী, কত কিছুতে বিশ্বাস করে। আমাদের আকীদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না। তো কথায় এক নাম্বার কিসে? কথায়, দুই নাম্বার কাজে, তিন নাম্বার আকীদায়। এই তিনভাবে শিরক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। একটা বইয়ের নাম বলছি আমি, বইটা আপনারা যে কোনো বড় বড় লাইব্রেরিতে পাবেন ইনশাল্লাহ। কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদের অনেকগুলো ভার্সন আছে এবং অনেক বড় বড় স্কলার এই বইটাকে শারাহ বা ব্যাখ্যা লিখেছেন। এখানে আপনি দেখবেন শিরকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কি কি করলে শিরক হয়, কি কি বললে শিরক হয়, সব দেওয়া আছে। অনেকে হাতে আংটি পড়ে না রোগ ভালো হওয়ার জন্য, আংটি রোগ ভালো করে। অনেকে হাতে বালা পড়ে না, বালা, হাতে বিষ ব্যথা, বালা পড়লে ভালো হয়ে যায়, বিশ্বাস না এরকম। কোমরে মাদুলি ঝুলায় না। এমনকি অনেকে দেখবেন যদি কেউ এই নিয়াতে গলায় তাবিজও দেয় যে এ আমার রোগ ভালো করে দিবে, এই উদ্দেশ্যে যে আমার রোগ ভালো করে দিবে, তাও শিরক হবে। যদি তাবিজটা কোরআন দিয়েও লেখা হয় কিন্তু আপনার বিশ্বাস যে এই আমার রোগ ভালো করবে, এই তাবিজ কি করবে? আমার রোগ ভালো করে দিবে, শিরক হয়ে যাবে। কোনো কিছু করার ক্ষমতা নাই। কার আছে ক্ষমতা? আল্লাহর। মাধ্যম আপনি অবলম্বন করতে পারেন যে যেগুলো বৈধ। যেমন অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন। কি করতে বলেছেন? আপনি চিকিৎসা করলে শিরক হবে না, কারণ আপনি চিকিৎসা করছেন সুন্নাহ উপর আমল করার স্বার্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, আপনি চিকিৎসা করবেন। কিন্তু যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধ খেলেই রোগটা আমার ভালো হবে, এটাও শিরক হয়ে যাবে। খেলেই ভালো হবে এমন নয়, আল্লাহর হুকুম হলে পরে ভালো হবে ইনশাআল্লাহ। এমন অনেক রোগী আছেন যাদের একটা রোগ আছে, সেম রোগ আরো অনেক রোগীর আছে। দেখবেন 50 জনের ভালো হয়েছে,
বাকি 50 জনের ভালো হয় নাই। একই মূলনীতি মানলে বাকি 50 জনের কেন ভালো হলো না? কি সমস্যা? একই ওষুধ তো খেয়েছে। আল্লাহর কি লাগবে? হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে না। আল্লাহর হুকুম ছাড়া প্রকৃতি নড়ে না। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে এগুলো পড়তে পারবেন। পারবেন না? এবারত যেগুলোতে দেয়া নাই সেগুলো হয়তো পড়তে পারবেন না। তো এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে। আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল এবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলের পড়া। এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে 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 এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য, এবং অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসিরের বই নেন। আপনি যে তাফসিরটাকে বা অনুবাদটাকে, বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই কেনেন। কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন, অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না, এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না। তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাফসিরে জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসির ইবনে কাসির আছে। যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসির কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআনের হয়তো 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হবে না। তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবেন? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা। কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী, আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না। পারি? এটা সম্ভব না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো, কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না। চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়ার, তাওহীদে থাকা। সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা, চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা।
এর বাইরে না যাওয়া, যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে খাস পর্দায় থাকার। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ। আল্লাহ রসুলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমলে সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা, অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় ওই পারা অংশটুকু নিয়েই ইনশাল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, যদি আমাদের মধ্যে কবিরা গুনাহগুলো না থাকে।